সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। আমরা দুজনে রেডি হয়ে মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। গিয়ে দেখলাম মন্দিরে পুরোহিত নেই, তো আমাদেরকে কিছুক্ষণ বসতে বলেছিল, আমরা বসেছিলাম। আর মন্দিরটার দিকে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। মূর্তিটা এত সুন্দর, মানে শিবলিঙ্গটা এত সুন্দর যে অন্য কোনো দিকে আর তাকাতেই ইচ্ছে করছিল না। আর মন্দিরটার ভিতরে অদ্ভুত এক শান্তি। তারপরে পুরোহিত চলে এলো আর দুজনে মিলে পুজোটা সেরে নিলাম। আসলে আমাদের দুজনের একসাথে জল ঢালার ভিডিওটা করে দেওয়ার মতন কেউ ছিল না। যাই হোক, পুজোটা করে দেওয়ার পর মন্দিরের বাইরে গিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। আর ধূপকাঠি জ্বালানোর পর এই মন্দিরের যে চারদিকে ঘুরতে হয় 3বার, এইটা আমার বেশ ভাল লাগে। বিয়ের পর দুজনেই প্রথমবার একসঙ্গে জল ঢালছি। বিয়ের আগেও ঢেলেছি, তবে বিয়ের পর এই প্রথমবার। তারপরে দুজনে এই ধূপকাঠিটা নিয়ে মন্দিরের চারপাশে প্রায় 3বার ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর ধূপকাঠিটা জায়গা মতন দিয়ে তারপরে একটু মন্দিরটা ঘুরছিলাম। মন্দিরটা এত সুন্দর, আমার তো আরও বসে থাকার ইচ্ছে করছিল। যাই হোক, তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সবার আগেই আমি দুধটা গরম করে নিলাম। তারপরে এই সাবু মাখার তোড়জোড় আর কি, সাবু কলা সব রেডি। সাবু, কলা, চিনি, অল্প সৈন্ধব লবণ, পাউডার দুধ দিয়ে সাবুটাকে আগে আমি একটু মেখে নিয়েছিলাম। আর ওপর থেকে তারপরে আমি ওই গরম দুধটা দিয়ে দিয়েছিলাম। এইটা খেতে যে এত সুন্দর লাগে সে তোমাদের আমি কি বলবো। পারলে একদিন করে খেও, খুবই সুন্দর খাবারটা। আমি চিনিটা কম খাই বলে অল্প দিয়েছি, আর ও আসলে চিনিটা একটু দিয়ে দেবো। আর এদিকে আমি একটা সাবুর জল দিয়ে শরবত বানিয়ে নিয়েছিলাম, লঙ্কা, লেবু, নুন, চিনি, চিনিটা দিইনি, নুন, লঙ্কা আর লেবু দিয়ে। খুব ভালো লাগে। আর তারপরে একটু শসা খেয়ে নিয়েছিলাম।